আচ্ছা, ইতিহাস প্র্যাকটিসের 14টা তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন দিচ্ছে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 875 খ্রিস্টাব্দে। অপশন ঘ। জীবনের ছড়াপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী সরলাদেবী চৌধুরানীর। নেক্সট, সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ তা প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। অপশন ঘ। 1-4 চুঁইয়ে পড়া তত্ত্ব প্রচার করেন মেকলে। অপশন খ। 1-5 নববিধান প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। অপশন খ। 1-6 দারুল হার্ব কথার অর্থ হলো শত্রুর দেশ। অপশন গ। 1-7 হুলকরাটির অর্থ হলো বিদ্রোহ। অপশন ঘ। 1-8 মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত হন লর্ড ক্যানিং। ইনি কিন্তু প্রথম রাজপ্রতিনিধি ছিলেন। আচ্ছা, নেক্সট 1-9টা দেখে নাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিনয় দামোদর সাভারকর। অপশন গ। নেক্সট 1-10 বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। অপশন গ। 1-11 বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। অপশন ঘ। তার পাশাপাশি 1922 খ্রিস্টাব্দে কিন্তু শ্রীনিকেতন প্রতিষ্ঠিত হয়, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট 1-12 এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক প্রফুল্লচন্দ্র রায়। অপশন ঘ। 1-13 লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? বাংলা শ্রমিক কৃষক দলের। অপশন গ। 1-14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। অপশন খ। 1-15 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। অপশন খ। 1-16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন গ সরোজিনী নাইডু। 1-17 দীপালি সংঘ প্রতিষ্ঠা হয় ঢাকায়। অপশন খ। 1-18 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। অপশন গ। 1-19 দেশীয় রাজ্য ছিল না মুম্বাই। অপশন ক। 1-20 আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারতভুক্তির কথা ঘোষিত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। অপশন ঘ। নেক্সট চলে এসো 2-1 গোড়া উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। নেক্সট বঙ্গদর্শন সাময়িকপত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? লীলা নাগ ব্র্যাকেটে রায়। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট চলে এসো অগ্নিযুগের অগ্নিকন্যা হলেন কল্পনা দত্ত। অবশ্যই কিন্তু ঠিক হবে। আচ্ছা, নেক্সট ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাটা দেখে নাও। রামমোহন রায় কিন্তু অবশ্যই অ্যাংলো হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা। অপশান 2 হবে। আর আমরা যে প্র্যাকটিসে 12 করেছিলাম সেখানে অ্যাংলো হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটা একটা কোশ্চেন ছিল। একজন কমেন্ট করেছো যে 1815 খ্রিস্টাব্দে। কখনোই নয়, 822 খ্রিস্টাব্দেই কিন্তু হবে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ এটা কিন্তু অবশ্যই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। 1 হবে। ফেলে দাও রেশমি চুড়ি এটা কিন্তু সরোজিনী নাইডু ফেলে দাও রেশমি চুড়ি, তাই তো? আচ্ছা, এটা থাক আপাতত। ডক্টর আম্বেদকারটা আমরা দেখছি পুনা চুক্তি। আর তার পাশাপাশি হচ্ছে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ হচ্ছে সরোজিনী নাইডু হবে। এটা এখানে হবে। আর ফেলে দাও রেশমি চুড়ি এইটাই কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের একটা স্লোগান ছিল মহিলাদের। ঠিক আছে, এটা তোমরা দেখে নিও কারেকশন করে। নেক্সট আমরা তোমাদের বলেছিলাম যে আমরা ম্যাপ পয়েন্টিংটা স্কিপ করছি, তো সেটা বাদ দিয়ে ব্যাখ্যা বিবৃতিতে আসি। একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কেন? কারণ এটি ছিল একটি কৃষক আন্দোলন। ব্যাখ্যা 2 বিবৃতি 872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করেন, কেন? এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা। ব্যাখ্যা 3
নেক্সট 2-5-3 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। কেন? কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের দাবিতে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। ব্যাখ্যা 3, 2-5-4 বিবৃতি, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন। কেন? এর দ্বারা দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন তিনি। অর্থাৎ ব্যাখ্যা 2 হবে রাইট অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 14 সম্পূর্ণরূপে 36 নম্বরের সলিউশন। কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং তার পাশাপাশি আমাদের 5 স্টুডেন্ট কিন্তু এখন চলে এসেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা তোমরা আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে জয়েন হয়ে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। বাদবাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্র্যাকটিস সেট 15-এ।